টাকা সময় কিনে দেওয়ার ক্ষমতা রাখে না, কিন্তু সময় টাকা ধরে এনে আপনার হাতে দিতে পারে। তিনজন বন্ধু আজকে আপনার গল্পের মূল চরিত্র। দুজন বন্ধু গ্রাম থেকে শহরে যাচ্ছে কোনো একটা কাজে। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। রাস্তার মাঝপথে গিয়ে তাদের প্রচণ্ড জল পিপাসা পায়। পাশে একটা কুয়ো দেখতে পায়। তারা দুজনে সেখানে যায়। কুয়ো থেকে তো জল অটোমেটিক্যালি উঠে আসবে না, যে উঠে এসে তাদের মুখের মধ্যে ঢুকে যাবে, তা তো হবে না। একজন বন্ধু আরেকজন বন্ধুকে বলে, ভাই একটু জলটা তোল না, জলটা তুলে দে, আমি খাবো। ও বলে, আমি কেন তুলবো? আমি তো তুলবো না, আমি হচ্ছে সাহেবজাদা, আমি জল তোলার জন্য তোমার সঙ্গে সঙ্গে আসিনি। সে বললো, তুই যদি জল না তুলিস, পিপাসা আমাদের দুজনেরই পেয়েছে, তুই যদি জলটা না তুলে দিস, আমি নবাবজাদা, আমি কেন তুলবো? সেও তুললো না। দুজনের তর্কাতর্কি চলছে। অ্যাট দ্য টাইম তৃতীয় বন্ধুটি সেখানে আসে। বন্ধু মিন্স সেই গ্রামেরই একজন। সে বিষয়টি না জানার আগেই একজন বন্ধু তাকে বলে, ভাই একটা কাজ করবে? বলুন। একটু জলটা কোথা থেকে তুলে দাও না, আমরা জল খাবো। সে মোড়া মোড়া চোখ করে ওই দুই বন্ধুর দিকে তাকিয়ে বলে, কেন তোমাদের হাত পা নেই? তোমরা জল তুলতে পারছো না? আমি কেন তুলে দেবো? প্রত্যেকটা ঘটনা প্রথম থেকে শেষ পর্যন্ত তৃতীয় ব্যক্তিকে ওই দুজন বলে, এই ঘটনা তাদের সঙ্গে ঘটেছে, যেহেতু এটা সেন্টিমেন্টাল ফাইট, তাই তোমাকে অনুরোধ করছি। সে হলো, আমি হারামজাদা, সুতরাং আমিও তোমাদের জল তুলে খাওয়াবো না। মিন্স কি? এই যে অর্ধেকটা বেলা তারা অপচয় করলো, তারা কেউ জল খেতে পেল না, জল পান করতে পারলো না। কষ্ট করে দুজনের তর্কাতর্কি, দুজনের লড়াই, দুজনের এগিয়ে চলাটাকে রুদ্ধ করে দিয়ে সারাটা দিন নষ্ট করা, মন খারাপ করা, এর জন্য দায়ী কে? দুজনের কাজকে অবহেলা করা। যদি জীবনে বড় হতে চান, আপনাকে সময়ের পাশাপাশি আপনার নিজের কাজের ভ্যালু দিতে হবে। নিজের কাজ নিজে করার চেষ্টা করুন যতটা সম্ভব, অর্ডার কম। আপনি যদি নিজের কাজটা নিজে করতে পারেন এবং সময়টাকে উপযুক্তভাবে ব্যবহার করতে পারেন, পৃথিবীর কোনো শক্তি নেই আপনার সাফল্যের পথে বাধা সৃষ্টি করে। এটা রুলস। পৃথিবীর সফল মানুষদের দিকে তাকিয়ে দেখুন, তারা কিভাবে জীবনে এগিয়ে গেছেন, তারা কিভাবে এগিয়েছেন। আজ আপনি যে জায়গায় আছেন, আমরা প্রত্যেকে যে জায়গায় আছি, অতীতের কৃতকর্মের ফলে যে ঘটনাগুলো ঘটিয়ে এসেছি, যে কাজগুলো করেছি, যেমন পড়াশোনা করেছি, যেমনভাবে আড্ডা মেরেছি, সেই পরিস্থিতিতে আজকে আছি। আগামী দিনে যদি এই অবস্থাটাকে পরিবর্তন করতে চান, তাহলে আপনার নিজেকে পরিবর্তনের প্রয়োজন আছে। আছে কি নেই? অবশ্যই আছে। আপনি যেভাবে দেখতে চান আগামী দিনে নিজেকে, ঠিক সেইভাবে আজকের এই সময়টাকে, বর্তমান সময়টাকে কাজে লাগাতে হবে। সময়টাকে কাজে লাগাতে হবে, বিষয়টা বুঝুন। সময়টাকে কাজে লাগাতে হবে, অর্থাৎ সময় এবং কাজ দুটোকে আপনি সমানুপাতিক করে আপনার জীবন পথে এগিয়ে চলুন। দেখবেন একটা সময় অবশ্যই সফল হবেন। তিনটে কাজ আপনাকে করতে হবে। এক হচ্ছে নিজের মূল্য বোঝা, নিজের স্কিল ডেভেলপ করা, নিজের একটা টু ডু লিস্ট তৈরি করা, যে আমি কি করব, কোন পথে চলবো, লক্ষ্য স্থির করে সেই পথে এগিয়ে যাওয়া, এবং টাইম নির্ধারণ করে দেওয়া যে এত দিনের মধ্যে আমি সেই জায়গায় পৌঁছাবো, এবং সেই সময় পর্যন্ত আপনি আপনার সমস্ত কিছুকে, এনার্জি, আপনার মন, আপনার আত্মা, আপনার শরীর, সমস্ত কিছু আপনি সেখানে বিনিয়োগ করুন এবং এগিয়ে চলুন সামনের দিকে। কমেন্ট করুন যে আজ থেকে আপনি আপনার সময়কে কাজে লাগাবেন কিনা। অবশ্যই জানান, এবং জানান আপনি জীবনে কি হতে চান, আপনার লক্ষ্য কি, কোন পথে গিয়ে, কিভাবে গিয়ে সেই লক্ষ্যে পৌঁছাবেন। আজকের এই আলোচনা যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন। এই ধরনের ভিডিও আপনারা এই চ্যানেলে পেয়ে থাকবেন। যদি কারো উপকারে লাগবে বলে মনে হয় ভিডিওটি, অবশ্যই শেয়ার করুন। জীবনে দাঁড়াতে গেলে এগুলোর অত্যন্ত প্রয়োজনীয়তা আছে। ভালো থাকবেন, দেখা হবে।